আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আইসিটি বা কম্পিউটার বিষয়ে তোমরা যারা দক্ষ হতে যাচ্ছ বা কিছু জানতে চাচ্ছ, তোমাদের সবচেয়ে বেসিক এবং শুরুর যে বিষয়টা তা হচ্ছে কম্পিউটারকে ওপেন করা, তারপরে হচ্ছে আমরা পরবর্তী কাজগুলো করতে পারবো। তাহলে আমরা আজকে কেবল সংযোগ দেওয়া শেখার চেষ্টা করব যে একটি কম্পিউটার শুরু করার জন্য আমাদের করণীয় কি এবং কিভাবে আমরা সেট আপ করবো। তাহলে এটা আমাদের সরাসরি এমএস ওয়ার্ড এবং এমএস এক্সেল একই সাথে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এই যে ইউনিটগুলো রয়েছে এই ইউনিটগুলোর জন্য কিন্তু প্রাথমিক এবং শুরুর প্রথম ধাপ। এই ধাপটিকে আমরা প্রথম দিকে যদি আমাদের দক্ষতা হিসেবে নিই, তাহলে সেই ক্ষেত্রে দেখবো যে এই কেবলগুলো আমরা এটা হচ্ছে আমাদের সিপিইউ, এটা হচ্ছে মনিটর, এটা হচ্ছে আমাদের কিবোর্ড এবং মাউস। এই চারটি হার্ডওয়্যারকে আমরা কিভাবে কেবলের সাথে সংযুক্ত করব, এটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা মনোযোগ দিয়ে দেখবে। এই যে আমার হাতে যে তোমরা দুইটি কেবল দেখতে পাচ্ছ, এই দুইটি কেবলকে বলা হয় হচ্ছে পাওয়ার কেবল। এই পাওয়ার কেবলের কাজ হচ্ছে, এটা যেহেতু একটা ইলেকট্রনিক ডিভাইস, তাহলে ইলেকট্রিসিটির সংযোগ ছাড়া কিন্তু এই পাওয়ার কেবল মানে আমাদের এই ডিভাইসগুলো কাজ করবে না। সুতরাং এই পাওয়ার কেবলের কাজটা আমরা প্রথমে করব। এই যে পাওয়ার কেবলের যে এই প্রান্তটি রয়েছে আর আরেকটি প্রান্ত কিন্তু রয়েছে, এই প্রান্তটা আমরা হচ্ছে মাল্টিপ্লেগের সাথে সংযুক্ত করব। এই যে প্রান্তটা আমরা যদি দেখি যে সিপিইউ, এই যে আমাদের যে সিপিইউ রয়েছে, এই সিপিইউ এর ব্যাক সাইডে আমাদের এখানে আমরা দেখলেই বুঝতে পারবো যে এটা পাওয়ার কেবলের সংযোগস্থল। এইখানে আমরা কিন্তু ইনস্টল করলাম পাওয়ার কেবলটি। একই সাথে আমরা আরো কয়েকটি বিষয় ইনস্টল করব এখানে। যেমন এই সিপিইউ থেকে মনিটরের সংযোগ দিতে হবে। এখানে যে কাজগুলো হবে এই কাজগুলো আমরা দেখব কোথায়? মনিটরের মধ্যে। তাহলে এই কেবলটা অনেক রকম কিন্তু হয়ে থাকে, এটা কিন্তু আধুনিক কেবল সিস্টেম। এইটা আমরা সংযুক্ত করব এবং এটা একটি প্রান্তে আমি সংযুক্ত করলাম। এই যে এখানে দেখলেই বুঝতে পারবো যে এই শেপে দেখেই বুঝতে পারবো যে কার সাথে সংযুক্ত হবে। তাহলে আমরা হচ্ছে এই কেবলটাকে এখানে সংযুক্ত করলাম। এরপরে হচ্ছে এই যে আমাদের মাউস রয়েছে, এই যে মাউস, এই মাউস দিয়ে আমরা বিভিন্ন কমান্ডগুলোকে নির্দেশনা দিতে পারি এবং সেইটা হচ্ছে আমরা কিভাবে দেব? এই যে কেবলটি রয়েছে, এই কেবলটি হচ্ছে ইউএসবি কেবল। এই কেবলটাকে আমরা সংযুক্ত করব ব্যাক সাইডে, তবে এটার ফ্রন্ট সাইডেও কিন্তু ইউএসবি কেবল রয়েছে, সেটা আমরা ফ্রি রাখবো। কারণ পেন ড্রাইভ বা অন্য কোনো কাজে আমরা সেটা ব্যবহার করতে পারবো, যেহেতু ব্যাক সাইডেও আমাদের রয়েছে। এই যে ইউএসবি কেবলটাকে আমরা দেখে এক সাইডে কিন্তু ব্লক, আরেক সাইডে কিন্তু ফ্রি রয়েছে, এটা দেখে আমরা কিন্তু এখানে ইনস্টল করে দিলাম। আর একই সাথে কিন্তু আরেকটি কেবল রয়েছে, সেটা হচ্ছে এই যে আমাদের কিবোর্ড সংযোগ দিতে হবে। কিবোর্ডের কাজটা আমাদেরকে এখানে করার জন্য এটাও কিন্তু ইউএসবি কেবলই কাজ করবে। ইউএসবি কেবল যেহেতু এখানে আরো রয়েছে, এখানে আমি কিন্তু সংযুক্ত দিয়ে দিতে পারি, সংযোগ করে দিলাম। তাহলে আমার কিন্তু এই কম্পিউটারের সিপিইউর সাথে কেবলগুলোর দেখো 1 2 3 4, এই চারটি কেবল সংযোগ দেওয়া হলো। এরপরে এই যে সিপিইউ, সিপিইউ টু মনিটরে সংযোগ দেওয়ার জন্য এই যে আমার মনিটরের দেখবো যে ব্যাক সাইডে ঠিক এই পাশটাতে, আমি তোমাদের দেখানোর জন্য দেখাচ্ছি। এই যে এই পাশটিতে কিন্তু এটা রয়েছে। কেবলের সাইজটা মিলিয়ে আমরা কিন্তু এখানে সংযোগ দিয়ে দিতে পারি। এটা কিন্তু দুই ধরনের বিষয় সংযোগ দেওয়া যায়। এটা আমি সংযোগ দিয়ে দিলাম। এখানে কিন্তু আরেকটা সংযোগ দিতে হবে, সেটা হচ্ছে এই যে পাওয়ার কেবলের সংযোগ। এখানে ইলেকট্রিসিটি লাইন, এটা সিপিইউ থেকে আমি লাইন দিলাম এবং এটা হচ্ছে ইলেকট্রিসিটির পাওয়ার সাপ্লাই কেবল, এটা আমি এখানে ইনস্টল করে দিলাম। এখন কাজটা কি? এখন কাজটা হচ্ছে আমাদের এই যে আমাদের যে মাল্টিপ্লেগ রয়েছে বিদ্যুতের সংযোগ দেওয়ার জন্য, এটা আমরা প্রথমে সেফটির জন্য এটা কিন্তু প্রথমে আমরা অফ করে নেব। অফ করে নিলাম। এরপরে এই যে মনিটরের যে লাইনটি ছিল, এই মনিটরের লাইনটি কিন্তু আমি দিলাম। এরপরে হচ্ছে এই যে সিপিইউ, এই যে সিপিইউর যে ইলেকট্রিসিটি লাইন, এটাও কিন্তু আমি এখানে সংযোগ করে দেওয়ার চেষ্টা করছি। এই যে দেওয়ার পরে এই যে আমি কিন্তু কেবল সংযোগ দিয়েছি। এটা দেওয়ার পরে আমি কিন্তু এখানে অন করে দিলাম। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। দেখো যে এইখানে কিন্তু ব্যাক সাইডে লাইন এসেছে, এখানেও আমরা লাইন পেয়ে যাব। তাহলে এখন আমরা এটা কিভাবে কম্পিউটারটাকে অন করব বা স্টার্ট করব, এটাই হচ্ছে আমাদের আজকের বিষয়। এই যে এখানে কিন্তু অলরেডি লাইন চলে এসেছে মনিটরের মধ্যে। এটা আমরা এখান থেকে একটু ফ্রি করে দিচ্ছি আমাদের সুবিধার জন্য, কম্পিউটারের যে কেবলগুলো যাতে আমাদের দেখতে সুবিধা হয়। এই যে মাউসটা কিন্তু আমি এখানে রাখলাম। এই যে এইখানে দেখতে হবে, এই যে দেখো পাওয়ার বাটন, এটা কিন্তু পাওয়ার বাটন, তোমরা আশা করি দেখতে পাচ্ছ। এখানে তোমরা খুঁজে বের করবে যে এরকম বাটনটা কোথায় রয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে যে এটা পাওয়ার বাটন। এই পাওয়ার বাটনে আমি প্রেস করলাম। পাওয়ার বাটন প্রেস করার পরে কিন্তু অল্প একটু সময় নেবে এই পাওয়ার বাটনটা অন হয়ে আমাদের কম্পিউটারের সাথে সংযোগ করার জন্য।
সবগুলো যখন কেবল আমরা সঠিকভাবে ইনস্টল করেছি, তখন কিন্তু আমরা দেখতে পারবো যে ধীরে ধীরে আমরা পাওয়ার বাটনে ক্লিক করার পরে আমাদের মনিটরটাতে আমরা কিন্তু দেখতে পারবো যে কম্পিউটারটি ওপেন হয়ে গেছে। তাহলে এখন আমাদের কাজটা কি? এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা তো কম্পিউটার ওপেন করা শিখলাম, কিন্তু এখন কম্পিউটারটা আমরা শাটডাউন করবো কীভাবে একই সাথে আমরা শিখে নিচ্ছি। কম্পিউটার মনিটরের ঠিক বাম পাশে নিচে দেখবা যে এইখানে হচ্ছে 3টি বক্সের মতো চিহ্ন আছে, যেটা হচ্ছে মাইক্রোসফটের চিহ্ন। এইখানে ক্লিক করলে আমাদের কিন্তু অনেকগুলো বক্স চলে আসবে, সেখানে কিন্তু অনেকগুলো আইটেম রয়েছে। এই আইটেমগুলো থেকেই মূলত আমাদের কম্পিউটার পরবর্তীতে চালাতে হবে এবং বিভিন্ন অ্যাপ্লিকেশন আমাদের যেতে হবে, এবং এইখানেই কিন্তু আমাদের পাওয়ার অফ করার বাটনও কিন্তু রয়েছে। আমরা যখন এই মাইক্রোসফট যে আইকন, এই আইকনে যখন ক্লিক করব, ক্লিক করার পরে আমরা কিন্তু দেখতে পারবো যে এখানে আছে পাওয়ার বাটন রয়েছে। পাওয়ার বাটনে ক্লিক করলে এখানে কিন্তু শাটডাউন লেখা রয়েছে। শাটডাউনে যখন ক্লিক করব, ধীরে ধীরে দেখবো যে এটা শাটডাউন হয়ে গেছে। এখন আমরা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। তোমরা যারা দেখলে, তোমরা তোমাদের মধ্যে থেকে একজন যারা আমার সাথেই রয়েছে, আর তোমরা যারা সরাসরি আমার ভিডিও থেকে দেখছো, তারা তো তোমাদের নিজস্ব কম্পিউটার বা ল্যাবে গিয়ে চেষ্টা করবে। আমার সামনে যারা রয়েছে তাদের মধ্যে থেকে একজনকে আমি এখন দেখবো যে এই কম্পিউটারের যে ক্যাপল ইনস্টলেশন দেখালাম, এটাকে সংযোগ করে দেখাতে পারে। যে কোনো একজন এসে আমাকে দেখাতে পারো। তোমাদের মধ্যে থেকে একজন এসে দেখাও। স্যার এখানে দাঁড়ান স্যার। ঠিক আছে। তাহলে তোমরা আশা করি এই যে এই কাজটুকু তোমরা আশা করি বুঝতে পেরেছো, এবং এই কাজটুকু তোমরা করতে পারবে বলে আশা করছি। এবং পরবর্তীতে যখন প্র্যাকটিক্যাল দেখানো হবে এবং একই সাথে আরো বিস্তারিত আলোচনা করা হবে, তখন তোমাদের আবারও দেখানো হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।